ইলিশ মাছের এরকম ঝোল হয়তো আপনারা বাড়িতে এর আগে অনেকবারই বানিয়েছেন, বাট আজকে আমি এই ইলিশ মাছের ঝোলটা আপনাদের বানিয়ে দেখাবো কুমড়ো দিয়ে। দেখবেন এর টেস্টটা একদম অন্যরকম হয়, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ সুন্দর লাগে। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ইলিশ মাছের ঝোল। তাহলে ইলিশ মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ইলিশ মাছ, যেটাকে আমি ম্যারিনেট করে নেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে। মনে রাখবেন এই সব কিছুকে কিন্তু আপনাদের খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে, আর শুধু একদিকটা নয়, দুদিকেই আপনাদের ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, অনেকেই আছেন যারা আমার এখনো বেসিক কুকিং কোর্সটা নেননি, তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমার বেসিক কুকিং কোর্সটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে, যেখানে থাকছে প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করতে হেল্প করবে। যদি এর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, তাও বলে রাখি, কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এপাশে দেখুন মাছগুলো এখন খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে সাইডে রেখে আমি এখানে কুমড়ো নিয়ে নিচ্ছি 200 গ্রাম, যেটাকে আপনারা পারফেক্টলি কাটবেন কিভাবে সেটাও দেখে নিন। প্রথমেই অবশ্যই এইভাবে মাঝখান থেকে 1/2 করে নেবেন, তাহলে আপনাদের এটাকে কাটতে আর খোলা ছাড়াতে সুবিধাই হবে। তারপর সেখান থেকে আরেকটু ছোটো টুকরো কেটে নিয়ে এর খোসাটাকে ছাড়িয়ে নিন, আর খোসাটা ছাড়ানো হয়ে গেলে ঠিক আমি যেভাবে কাটছি এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিন। আশা করি এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা ঠিক কতটা মোটা রেখেছি। এই একইভাবে আমি পুরো কুমড়োটাই ছাড়িয়ে নেব। অনেকেই আছেন যারা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খুবই পছন্দ করেন, আর তাদের উদ্দেশ্যে আমি বলবো একবার হলো এইভাবে রেসিপিটা ট্রাই করুন, দেখবেন বারবার ট্রাই করতে ইচ্ছে করবে। আর এবার সে দেখুন এতক্ষণ আমাদের কুমড়োগুলো খুব ভালোভাবে কাটা হয়ে গেছে, তাই এবার এটাকে সরিয়ে নিয়ে আমি এখানে একটা আপনাদের পেস্ট করে দেখাচ্ছি। আর পেস্টটা করার জন্য এখানে আমাদের লাগবে সামান্য একটু আদা, যেটাকে আমি একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আর স্লাইস করা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করার আগে ভিজিয়ে রাখুন মিনিমাম 10 থেকে 12 মিনিট। যখনই দেখবেন জিরে আর আদাটা নরম হয়ে গেছে, তখন এটাকে একটা ভালো স্মুথ পেস্ট করে নিন। আচ্ছা, এবার এখানে আমি এরকম একটা ছোট কড়াই নিয়ে নিচ্ছি, কারণ মাছের পরিমাণটা আমাদের এখানে খুব বেশি নেই, আর তেলটাও আপনাদের এখানে একদম কম নিতে হবে, যাতে এখানে আপনারা একটাই মাছ ভাজতে পারেন। মাছ ভাজার পরে যদি তেল লাগে তখন নয় সেখানে তেল অ্যাড করা যাবে, আর মাছটা ভাজার আগে কড়ার গায়ে যাতে আটকে না যায় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তারপর এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেলেই দিয়ে দেবো এখানে ইলিশ মাছটা। আচ্ছা, এখানে বলে রাখি, ইলিশ মাছটা আপনাদের ভেজে নিতে হবে এক একটা সাইড কিন্তু মাত্র 30 সেকেন্ড করে। এক সাইড 30 সেকেন্ড হয়ে গেলেই অপর সাইডটা ঠিক একইভাবে 30 সেকেন্ড ভেজে নেবেন। খুব বেশি যে কালার দেওয়ার দরকার আছে তা নয়, হালকা এরকম একটু ভাজা ভাজা হয়ে আসলেই তুলে নিয়ে এটাকে রেখে দিন একটা প্লেটের মধ্যে। এইভাবে একটা একটা করে মাছ ভাজার কারণ হলো তেলটা এখানে খুব বেশি লাগছে না, কারণ মাছ ভাজার জন্য যদি আপনারা খুব বেশি তেল দিয়ে দেন সেটা ঝোলের মধ্যে অনেকটাই ভেসে থাকে, তাই একটু কম তেল দিয়ে এটা করার চেষ্টা করছি। আর এর আরেকটা কারণ হলো মাছটা আগে থেকে তেলে ভেজে রাখলে তেলের ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাতে যে ঝোলটা আপনারা বানাবেন দেখবেন তার স্বাদটা আরও সুন্দর আসবে। তাহলে আমাদের এখানে একে একে সবকটাই মাছ ভাজা হয়ে গেল। আচ্ছা, এবার আমি ফাইনালি এখানে ঝোলটা বানিয়ে নেবো, আর তার আগে সামান্য একটু তেল অ্যাড করে নিচ্ছি, যাতে কুমড়োগুলো আমি ভালো করে ভেজে নিতে পারি। বুঝতেই পারছেন এখানে তেলের পরিমাণটা কিন্তু 30 ml এর বেশি নেই। আচ্ছা, এবার তেলটা যখনই দেখবেন এরকম গরম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন 4টে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপর অল্প একটু কালো জিরে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন। যখনই দেখবেন কালো জিরের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে এসছে, তখন এখানে দিয়ে দিন কেটে রাখা কুমড়োগুলো। আচ্ছা, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আপনাদের এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা প্রায় 60% মতো কুক হয়ে আসছে। মনে রাখবেন এই সময় কিন্তু আপনারা কোনোভাবেই নুনটা ব্যবহার করবেন না, কারণ যদি আপনারা এই সময় নুনটা ব্যবহার করেন তাহলে দেখবেন কুমড়োগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে আর ঝোলের সাথে মিশে গিয়ে একদম মাখো মাখো হয়ে যাবে। তাই এই কুমড়োর শেপগুলো ভালো রাখার জন্য এই সময় আপনারা কখনই নুনটা ব্যবহার করবেন না। এরপর মোটামুটি যখনই দেখবেন প্রায় 50% মতো কুক হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা 2 চামচ, যেটাকে আপনাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে একবার কুমড়োর সাথে মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
আচ্ছা, এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, আর সেটা হবে মাত্র দুটো। রঙের জন্যেই সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই দুটো ছাড়া আপনাদের আর কোনো মশলাই এখানে লাগছে না। আশা করি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কতটা সিম্পল। এবার এই মশলার সাথে এই কুমড়োগুলোকে একবার ভালো করে কুক করে নিন। আচ্ছা, এই সময় কিন্তু আপনাদের ফ্লেমটা একদম লো রাখতে হবে, আর তারপর ওয়েট করতে হবে যতক্ষণ না মশলাটা একদম পারফেক্টলি কুক হচ্ছে। আর মশলাটা একবার ভালোভাবে কুক হয়ে গেলেই দিয়ে দিন এই স্টেজে পরিমাণ মতো নুন। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে পরিমাণ মতো জল। ঝোলটা এখানে আমরা একদম পাতলা রাখবো। তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে এই রেসিপিটা বানানো যায়। এটাকে একবার ভালো করে ফুটিয়ে নেবেন যাতে কুমড়োগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। আর 90% মতো সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দিন এখানে মাছগুলো। সত্যি বলতে ইলিশ মাছ বানানোর জন্য খুব বেশি কিছু লাগে না, আবার খুব বেশি উপকরণ দিয়ে বানালে ইলিশ মাছের আসল টেস্টটা পাওয়াই যায় না। এই জন্য আমি রেসিপিটার চেষ্টা করেছি একদম সিম্পল রাখার, যাতে ইলিশ মাছের আসল টেস্টটা আপনারা পেতে পারেন। আর অতি অবশ্যই প্লেটে রাখার দরুন যে ইলিশ মাছের জলটা বেরোবে সেটাও কিন্তু এখানে দিতে ভুলবেন না, এতে দেখবেন এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। তার মধ্যে দেখবেন ইলিশ মাছটাও কুক হয়ে যাবে, আর যে কুমড়োগুলো বাকি ছিল সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তারপর ফাইনালি তুলে নেওয়ার আগে দিয়ে দিন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। আশা করি নিশ্চয়ই বুঝতে পারলেন রেসিপিটা কতটা সোজা বানানো। ব্যাস, এবার এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে। এরকম যদি সহজ আরও রেসিপি আপনারা ইলিশের দেখতে চান, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।